বন্ধুসকল স্বাগতম জনাইছো মোৰ ইউটিউব কেয়াৰ ইউটিউব চেনেললৈ। আজি আকৌ এটা নতুন ভিডিঅ'ৰ সৈতে আপোনালোকৰ কাষত। ইয়াৰ আগতে মই কেইটামান ভিডিঅ' বনাইছো। যদি আপোনালোকে সেই ভিডিঅ'বোৰ চোৱা নাই, ডেছক্ৰিপশ্যন বক্সত লিংকবোৰ দিয়া আছে, তাত ক্লিক কৰি মোৰ এটা ভিডিঅ' চাব পাৰিব। আজি মই আপোনালোকৰ কাৰণে লৈ আহিছো ইৰৰ্ছ অফ নাউন্স। ইয়াত 10টা সেন্টেন্স আছে। প্ৰতিটো সেন্টেন্সৰ ভিতৰত 4টা অংশ আছে। এটা অংশ ভুল আছে, গতিকে সেই ভুল অংশটো বাছি উলিয়াব লাগিব। আপোনালোকে চেষ্টা কৰিব, মই আপোনালোকক সহায় কৰি আছো। তেনেহলে সময় নষ্ট নকৰি এই গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। Bacteria is the most common form of life. No error. ক'ত ভুল আছে আপোনালোকে চেষ্টা কৰক। ইয়াত যেটো আছে ব্যাকটেৰিয়া ইজ, ইয়াতে ভুল আছে। ব্যাকটেৰিয়া আৰ হ'ব, কিয়নো ব্যাকটেৰিয়াটো প্লুৰাল ফৰ্মত আছে, গতিকে ইয়াত আৰ ব্যৱহাৰ কৰিব লাগিব। ব্যাকটেৰিয়া আৰ। এর যেটো সিঙ্গুলার ফর্ম হয়, সিঙ্গুলার ফর্মটো হল ব্যাকটেরিয়াম। যদি আমি ব্যাকটেরিয়াম লিখো তেনেহলে আর ব্যবহার ইজ ব্যবহার কৰিব পাৰিম, আৰু যদি ব্যাকটেরিয়া লিখো তেনেহলে আর ব্যবহার কৰিব লাগিব। মনত ৰাখিব ব্যাকটেৰিয়াটো প্লুৰাল হয়, গতিকে ব্যাকটেরিয়া আর হ'ব। আৰু কিছুমান ওয়ার্ড আছে যেনেকুৱা ধৰক মিডিয়াম মিডিয়া, ডেটাম ডেটা, ম্যাক্সিমাম ম্যাক্সিমা। আমি সাধাৰণতে এইবিলাকৰ প্লুৰাল ফর্মটো জানো, কিন্তু সিঙ্গুলার ফর্মটো নাজানো। মনত ৰাখিব ব্যাকটেৰিয়াটো প্লুৰাল হয়, ব্যাকটেরিয়া আর হ'ব। Next, I bought 4 dozen of mangoes. No error. ক'ত ভুল আছে? পার্ট সি যেটো আছে ইয়াতে ভুল আছে, অফ তো নহব। অফ তো উঠাই দিব লাগিব, 4 dozen mangoes লিখিব লাগিব। আৰু যদি আমি অফ তো নুঠাও তেনেহলে ডজনৰ লগত এস এটা যোগ কৰিব লাগিব, 4 dozens of mangoes লিখিব লাগিব। মনত ৰাখিব যদি অফ তো উঠাই দিও তেনেহলে শুদ্ধ হ'ব, আৰু যদি অফ তো নুঠাও তেনেহলে এস একটা যোগ কৰিব লাগিব। নেক্সট, Sachin scored a 50 in the first inning. No error. আপোনালোকে হয়তো ভুলটো ধৰিব পাৰিছে যে কেতিয়াও ফাৰ্ষ্ট ইনিং নহয়, ইনিংছ হ'ব। ক্রিকেট খেলত আপোনালোকে লক্ষ্য কৰিব ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংস, থার্ড ইনিংস, ফোর্থ ইনিংস এনেকৈ কয়, কেতিয়াও ইনিং নকয়। গতিকে সম্পূৰ্ণ শুদ্ধ বাক্যটো হ'ব শচীন স্কোৰত আ 50 ইন দ্য ফার্স্ট ইনিংস। নেক্সট আহিছো 4 নম্বৰলৈ, দ্য পিপল অফ দ্য ৱৰ্ল্ড মাষ্ট ইউনাইট। নো ইৰ'ৰ। ইয়াত যেটো দ্য পিপল আছে ইয়াত এস যোগ কৰিব লাগিব। আপোনালোকে হয়তো কিছুমানে ভাবিছে যে পিপলৰ লগত কেতিয়াও এস নহয়, কিন্তু কেতিয়াবা এস ব্যৱহাৰ কৰিব পাৰি। যেতিয়া ওয়ার্ল্ডৰ বিভিন্ন দেশৰ মানুহ একেলগে কৰি দেখাব বিচাৰিম তেতিয়া আমি পিপলৰ লগত এস যোগ কৰিব পাৰি। মনত ৰাখিব দ্য পিপলছ অফ দ্য ওয়ার্ল্ড মাষ্ট ইউনাইট। ইয়াত টাইপিং মিষ্টেক হৈছে, আপুনি কাৰেকশ্যন কৰি ল'ব, মাষ্ট ইউনাইট হ'ব। তো সম্পূৰ্ণ শুদ্ধ বাক্যটো হ'ব দ্য পিপলছ অফ দ্য ওয়ার্ল্ড মাষ্ট ইউনাইট। 5 নম্বৰ, I requested him not to disturb me as I had many works to do that day. No error. আপোনালোকে অলপ চেষ্টা কৰক ক'ত ভুল আছে। ইয়াত যেটো ওয়ার্কস আছে, ওয়ার্কস নহব, এস তো উঠাই দিব লাগিব, কিয়নো ই আনকাউন্টেবল হয়, আৰু আনকাউন্টেবল লগত এস বা ইএস যোগ কৰিব নোৱাৰি। আৰু যেতিয়া গুণিব নোৱাৰি তেতিয়া মেনি নহব, মাছ হ'ব। গতিকে সম্পূৰ্ণ শুদ্ধ সেন্টেন্সটো হ'ব I requested him not to disturb me as I had much work to do that day. এতিয়া আহিছো 6 নম্বৰ সেন্টেন্স লৈ, The costly jewelries are given to the gifts at the time of marriage by their parents. No error. আপোনালোকে হয়তো ধৰিব পাৰিছে যে জুৱেলাৰিজ কেতিয়াও নহয়, জুৱেলাৰী হ'ব। ইয়াৰ লগত এস বা ইএস যোগ কৰিব নোৱাৰি, ই আনকাউন্টেবল হয়। গতিকে সম্পূৰ্ণ সেন্টেন্সটো এনেকুৱা হ'ব দ্য জুৱেলাৰী ইজ হ'ব। যেতিয়া আনকাউন্টেবল হ'ব তেতিয়া প্লুৰাল ফৰ্ম ব্যৱহাৰ কৰিব নোৱাৰি, সিঙ্গুলার ভার্ব ব্যবহার কৰিব লাগিব, ইয়াত ইজ ব্যবহার কৰিব লাগিব। দ্য কষ্টলি জুৱেলাৰী ইজ গিভেন টু দ্য গিফটস এট দ্য টাইম অফ মেৰিজ বাই দিয়াৰ পেৰেণ্টছ। এতিয়া আহিছোঁ আমি 7 নম্বৰ সেন্টেন্স লৈ, I knew the town hall, so I advised him where to go.
ইয়াত য'ত ভুল আছে এইটো অংশত ভুল আছে এডভাইসটো একচুয়ালি নাউন ফর্মত লিখা আছে ইয়াত নাউন ফর্মত নহব ভার্ব ফর্মত লিখিব লাগিব ADVISED লিখিব লাগিব এনেকৈ লিখিব লাগিব মনত ৰাখিব এডভাইস যদি CE লিখা আছে এটো নাউন ফর্মত আছে ইয়াত ভার্ব ফর্মটো হ'ব advised SED সম্পূর্ণ সেন্টেন্সটো হ'ব I knew the town hall so I advised him where to go next William Shakespeare is known for his dramas more than his poetries no error ইয়াত ভুল অংশটো হল C more than his poetries কেতিয়াও নহয় এইটো হল uncountable লগত s বা yes যোগ কৰিব নোৱাৰি poetry হ'ব মনত ৰাখিব poetry William Shakespeare is known for his dramas more than his poetry এতিয়া আইছো 9 নম্বৰ সেন্টেন্স লৈ Mr. Sunil Nagar took the photographs of grazing cattle in his village আপোনালোকে চেষ্টা কৰক অলপ মই কৈ দি আছো যেহেতু ইয়াত ক্যাটেলস আছে ই অলৰেডি প্লুরাল ফর্মত আছে ক্যাটেল হ'ব মনত ৰাখিব Mr. Sunil Nagar took the photographs of grazing cattle in his village এটা ইসু একেবারে হেকর সেন্টেন্স লই 10 নম্বর There are 3000 workers in this factory and all are on token strike ইয়ার ভুল অংশটো হ'ব 3000 নহব 3000 হ'ব যেহেতু ইয়ার আগো 3 আছে গতিকে ইয়াত বহুবচন নহব 3000 workers in this factory মনত ৰাখিব গতিকে এইখিনি আছিল মোৰ আজিৰ এই হৰু ভিডিও যদি ভিডিওটো ভাল লাগিছে তেনহলে লাইক কমেন্ট আৰু শেয়াৰ কৰিব আৰু যদি এতিয়ালৈকে মোৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰা নাই প্লিজ সাবস্ক্ৰাইব কৰিব আজিলৈ আহো নেক্সট আৰু এটা এনেকুৱা ভিডিও বনাই আপোনালোকৰ কাউত লৈ আহিম ধন্যবাদ